हिंदुओं पर हो रहे अत्याचार के खिलाफ भाजपा युवा मोर्चा की तरफ से सड़क अवरोध कर गया विरोध प्रदर्शन। घटना शुक्रवार की है, जहां भाजपा युवा मोर्चा ने रानीगंज के मेजिया रास्ते को अवरोध कर सड़क पर टायर जलाकर विरोध प्रदर्शन किया गया। गौरतलब है कि मालदा में मुस्लिम समुदाय के लोगों ने हिंदुओं को घर पर हमला किया, तोड़फोड़ की, जिसके कारण भाजपा युवा मोर्चा में आंदोलन शुरू किया गया। इस विषय में अधिक मंडल ने बताया कि हमारे देश में अपने अपने धर्म को पालन करने का अधिकार सभी को है, लेकिन अगर हिंदुओं पर मुस्लिम समुदाय के लोगों द्वारा हमला किया जाएगा तो आने वाले समय में हिंदू भी चुप नहीं बैठेंगे। আপনারা সকলে জানেন গত দুদিন আগে আমাদের রামনবমী উদযাপনকে কেন্দ্র করে মালদার কিছু গোষ্ঠী দু গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়, যেখানে আমাদের হিন্দুরা নিজের রাজ্যে, হিন্দুরা পশ্চিমবঙ্গে বসবাস করে কিন্তু হিন্দুরা নিজের রাজ্যে সুরক্ষিত না, আজকে নিজের দেশে সুরক্ষিত না। নিজেদের পুজো শ্রী রামনবমী পালন করার জন্য, উদযাপন করার জন্য তারা পুজোর আয়োজন করেছিল, সেখানে একটা মেগা র্যালির আয়োজন করেছিল। কিন্তু তারা যখন মেগা র্যালি বার করে আমরা গতকাল কি দেখি, সেখানকার ইসলামী বন্ধুরা, ভাই যারা আমরা বলি না হিন্দু মুসলিম ভাই ভাই, তারা আমাদের পুজোতে রামনবমীর মিছিলে সেখানে হামলা চালায় এবং হিন্দুদের দোকানদানি রাজ্য থেকে শুরু করে প্রত্যেকের দোকানদানির ব্যবসায় প্রচণ্ড পরিমাণ ক্ষতি হয়। তার প্রতিবাদে আজ গোটা রাজ্য জুড়ে বিজেপি রাজপথে নেমে প্রতিবাদ জানাচ্ছে। এবং আমরা পশ্চিমবঙ্গে শুধু একটা জায়গা না, আপনি দেখতে পাবেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কলকাতা, যেখানে সরস্বতী পূজার পারমিশন হয় না আমাদের রাজ্যে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তৃণমূল পরিচালিত সরকারের একজন এমএলএ, যিনি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে থেকে বলছেন যে আমরা 70%, আমরা 30% আছি, ওরা 70%কে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। আমরা সেই সব তৃণমূলের নেতাদেরকে, সেই সব এমএলএদেরকে বলে রাখতে চাই যে আমরা হিন্দুরা সকলে একত্রিত হয়েছে। আজকে তৃণমূল, সিপিএম বা বিজেপি যে কোনো রাজনৈতিক দল হোক, তাদের নিজস্ব ঝান্ডা খুলে রেখে পশ্চিমবঙ্গে হিন্দুদের ভবিষ্যৎকে যদি সুরক্ষিত করতে হয়, তা সকলে একটা ঝান্ডা নিচে, গেরুয়া নিশানের নিচে সবাইকে আসতে হবে। এবং রাজ্য জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে একমাত্র বিজেপি রাজপথে নামছে, তাছাড়া অন্য কোনো দল নামেনি। কারণ তারা দুধেল গাইদের লাথি খেতে পছন্দ করে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুধেল গাইদের রাত্রি খাবে, পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দুরা খাবে না দুধেল গাইদের রাত্রি। তাই আমাদের রাজ্যে যিনি ওই মন্ত্রী না কি আছেন এমএলএ হুমায়ুন কবির, যিনি বলেছেন, উল্লেখ করেছেন যে আমরা 30% আছে, ওরা 70% আছে, কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, তাকে আমি একটা কথা বলতে চাই, সুধরে যাও, নাহলে হিন্দুরা যেদিন জাগবে না, ওই মুর্শিদাবাদের মাটি থেকে তুলে নিয়ে চলে আসবে। তাহলে কি মনে হচ্ছে এই রাজ্যে কি হিন্দুরা সুরক্ষিত নেই? একদম সুরক্ষিত না। এই তৃণমূল যতদিন এই রাজ্যে সরকারে রয়েছে ততদিন হিন্দুরা সুরক্ষিত না। তৃণমূল হিন্দুদেরকে, যারা হিন্দুরা একজোট হয়ে পড়ে, আজকে 39% হিন্দু একচেটিয়া ভোটিং করছে, এখনো পর্যন্ত যে 12-13% হিন্দু ভোটিং করতে বেরোচ্ছে না। আমাদেরকে অনুরোধ রইল প্রত্যেক হিন্দুর কাছে, আপনারা ভোটিং করতে বেরোন। এবং এই 12-13% হিন্দু যদি ভোটিং করে, আজকে পশ্চিমবঙ্গের ফলাফল অন্যরকম হবে। আপনি জানেন যে তৃণমূল যে পার্সেন্টেজ ভোট পাচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে, সেটা দুধেল গাইদের ভোট। তাই তৃণমূল দুধেল গাইদের রাত্রি খাবে, সাধারণ পাবলিক দুধেল গাইদের রাত্রি খাবে না। মুখ্যমন্ত্রী দুধেল গাইদের লাথি খাবে, কিন্তু এখানে বসবাসকারী কোনো হিন্দু দুধেল গাইদের লাথি খাবে না। যদি কোনো হিন্দুকে তারা মনে করে যে দুর্বল, যদি কোনো যারা ইসলামিক কট্টরপন্থী ইসলামী সংগঠন রয়েছে, তারা যদি মনে করে যে হিন্দুদেরকে চমকাবে ধমকাবে, তাহলে তারা ভুল করছে। তারা ভুলে যাচ্ছে বিজেপি যুব মোর্চা এখন রাজপথে আছে, যেখান থেকে পারবে উঠিয়ে নিয়ে আসবে এই হুমায়ুন কবিরের মতন লোকগুলোকে। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে অভিক কুমার মণ্ডল, আমি আসানসোল জেলার একজন সাধারণ কার্যকর্তা যুব মোর্চা।